চাচা, এদিকের খবর সব কি নজরে আছে নাকি সব জানেন? তোমার কথা কিংবা কিছুই বুঝতে পারতেছি না, এদিকের কি খবরের কথা করছো? ও, আমি তো ভুলেই গেছিলাম। এখন তো আপনার হাতে বহু কাজ, জানবেন কিংকা করে। পুলিশ তোতাক বাঁচানোর জন্য চার্জশিট নর্মাল করছে, এই নিউজ কি আপনি পাননি? নিজের মতন করে চার্জশিট করছে, কোর্টে জমা দেওয়ার আগে একবার দেখানোর প্রয়োজন মনে করেনি। কি কও, পুলিশ তো তাকে সাপোর্ট করতেছে, নিশ্চয় এর মধ্যে লেনদেন চলতেছে। ও ফাঁসির দড়ি ঝুলামু, ওই শালা আমাদের বহুত জ্বলান আছে। ক্ষমতা হাতে পাচ্ছি, এখন যদি স্বার্থ হাসিল না করে পারি তা কখন করবো? কমিটি দেওয়ার ঝামেলা লিয়া এনা ভুলে গেছিলাম, এই আর কি। সামান্য ব্যস্ততার মাঝে আপনি ভুলে যেতে পারেন, কিন্তু এই শামসু তোতাক কোনোদিনও ভুলবি না। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত, কিন্তু কোনো অন্যায়কারী আমার কাছ থেকে ছাড় পাবি না। তোতা জেল থেকে বাড়ানোর পর থেকে মাথা নষ্ট। আপনি কি এমপি বানালেন কি জন্য? কোনো পদক্ষেপই দেখতে পাচ্ছি না। সব সময় নিজের কাজ দেখলে হবে? আপনাকে একটা দায়িত্ব দিয়েছি, ঠিক মতো করেন না। এক সময় দেখবেন আপনি আছেন কিন্তু সিএন নাই। আপনার মতন করে যদি আপনি চলেন, তাহলে আমিও আমার মতন করে চলবো, তখন কিন্তু আর কাছে পাবেন না। এত চাপ লিচ্ছ কিসে? জামিন পাইলেই যে মামলা থেকে রক্ষা পেল তা কিন্তু না। তো তাকে সাহায্য করার জন্য যে পুলিশই জড়িত থাকুক না কেন, এদের শাস্তির আওতায় আনমই। অন্যায়কারীকে সাপোর্ট যেরকম তুমি দাও না, আমিও দেবো না। এই মামলার সাথে এসপি সরাসরি যুক্ত আছে। ও আলটিমেটাম দিয়েছে 72 ঘন্টার মধ্যে ট্রান্সফার কর্ম। রাগের মাথায় অত অস্থির হয় না, রেগে গেলে তো হেরে গেলে, মাথা ঠান্ডা রেখে কাজ করা লাগবি। সকাল হলেই কেন্দ্রীয় লিডার আসবি কমিটি দেওয়ার জন্য, আগে কমিটিটা দিয়ে এলেই তারপর খেলা শুরু হয়ে যাবিনি। তা কমিটির কি অবস্থা? নেতা হচ্ছে কারা কারা? আপনাকে যা যা কছিলাম সব কি ঠিক আছে নাকি উল্টে গেছে? সব ঠিক আছে, কিন্তু কেন্দ্রের নির্দেশনা দুই গ্রুপ থেকে দুইজনই লওয়া লাগবে, একজনের সেক্রেটারি আর একজনের সভাপতি। সেই মোতাবেক আমাদের গ্রুপ থেকে শাহিন জুয়েল আর মাস্টার, আর ওই গ্রুপ থেকে হাবিব আর আমিনুল ইসলাম মিলন আছে। তবে মিলনের চাইতে হাবিবের পজিশনটাই বেশি ভালো, দেখা যাক ঠেকান যায় নাকি। আপনি স্ট্যান্ড বাই থাকা সত্ত্বেও হাবিব চান্স পাই কেমনে? কি করছেন? ওই শালা কমিটিতে আসলে না সব কাগজ দিয়ে ভেটো দিবি। প্রেসিডেন্ট সেক্রেটারি নিজের আয়ত্তে রাখতে হয়। এই জায়গাতে আমি নিরুপায়, কেন্দ্র থেকে নির্দেশ, বগুড়ার রাজনীতি ঠিক রাখার জন্য দুই গ্রুপ থেকে নেতা বানান লাগবে। আমি হলাম এমপি, আমার উপর দিয়ে কিন্তু কেউ কথা বলার সাহস রাখে না। আমি বগুড়া জেলার একজন অভিভাবক। হাবিব হোক মিলন হোক, আমি কোনো চাপ লিচ্ছি না, আমার গতি এরকমই থাকবি। মুখ দিয়ে যত কথা করছেন, বাস্তবে তত লয়। রাজনীতির মাঠ খুব কঠিন। তারপরও দেখেন আপনার কাছে কোনটা ভালো মনে হয়। আচ্ছা দেখমুনি, আর কাল সকাল সকাল কিন্তু কেন্দ্রের সেক্রেটারি আসবি, তাহলে তুমিও থাকো সার্কিট হাউসে। তারপর সমাবেশে কিছু কথাবার্তা কয়ে চলে যায়নি, কাল তো তোমার কোনো কাজও নাই। সময় করে এক সময় যায় সালাম কালাম করে আসুনি, ওর থাকার দরকার নাই। কালকে আবার ওসি সাহেবের ক্লাস লওয়া লাগবে, দেখি নিজের মতন করে আর কি কি করলো। তাহলে চাচা যান, কাল সকাল সকাল আবার ঘুম থেকে ওটা লাগবে নি। আচ্ছা গেলাম তাহলে, কাল তাহলে তোমাকে ফোন দিচ্ছি, তুমি একটু রেস্ট নাও। আচ্ছা যান। ভাই, নেতা হবার না পারলে সবকিছু কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। রাজনীতির মাঠে টিকে থাকতে গেলে সিআইডির খুব দরকার। সে সেটিং দিছিবে, নেতা তো হয়ে বসে আছি, খালি দিনটা হবে দে। আগামীকাল সমাবেশ, লোকজন যেন বেশি করে আসে সেই দিকে না খেয়াল রাখিস। কেন্দ্রের সেক্রেটারি যখন আমার নাম ঘোষণা করবি, তখন হাবিব হাবিব কয়ে যান আলতাপুর নেচে খেলার মাঠ ক্যাপে ওঠে। টানা 3 দিন হয়ে গেল, রাত দিন সমান করে খাটিচ্ছি, এরপরও যদি নেতা হবেন না পারি, তাহলে এটা আমার কপালের দোষ। নেতা হবার না পারলে শফিক আর শামসুর দোষ। আপনার কপালে দোষ হবে কি জন্য? ওই শালারাই তো আপনার সাথে সিটিং করে। ভোটের মধ্যে দেখলেন না ওই শালা সিটিং এর বাচ্চা কি গেমটাই খেললো। খেলাই তো শফিক আর শামসুর সাথে, জীবনের শেষ রক্ত পর্যন্ত ওদের সাথে খেলাই যাবো। হোসে এনার মাথাটা ঠান্ডা রাখবে, কি করা লাগবে না করা লাগবে সেটা কি আমি তোর চাইতে কম বুঝি? শফিকে টাকার লোভ দেখালেই না ওই পিস পিস ঘুরবি, ওর তো টাকার প্রতি সেই লোভ। আর এই টাকা হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বার্থ হাসিল করমু, চিন্তা করিস না, ডিল কমপ্লিট করে আসছি। সাবাস ভাই সাবাস, এবার কামের মতো কাম করছেন, ইনশাল্লাহ গদি এবার পেয়ে যাবেন। গতকাল বাটুলের সাথে দেখা হয়েছিল, সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ছাতাতলা পুলিশ নাকি বন্ধ করে দিছে। এল্লা সাইড ইনকাম বন্ধ করে দিলে দিনকাল কেঙ্কা চলবি? মাস শেষে মোটা একটা ইনকাম আসতেছিল। আজকাল দেখতেছি পুলিশও কথা শোনে না, পাওয়ার না থাকলে কেউ দাম দেয় না। পুলিশের কোনো দোষ নাই বে, শালা এমপি বন্ধ করে দিছিল, ওর বলে 2 ভাগ লাগবে। পরশুদিন রাতে কথা কয় আর সেটা আবার চালু করে দিছি। শালা বুড়ো দেখেছি সেই লোভি, টাকা বেশি করে নিবি দেখে ধান্দা। আমি তো ভাবছিলাম ভালো কিছু, সাধারণ লোকজন এক ভালোবাসা এই কামটা করতেছে, তার তো দেখছি উল্টা। আজকাল কেউ আর মানুষ নাই, যাই যেটি সুযোগ পাচ্ছে তাই সে থেকেই চাটিচ্ছে। তুই এমপি হলে কি ভাগ চাললু নিবে? তুই তো এর সাথে বেশি করে খালুনি। উনকে ঝাঁকি বেড়ে লাভ নাই, যা সত্যি তাই করলাম। আর শোনেক, আজকের থেকে সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ডের চাঁদা তুই তুলবো, বাটুলের হিসাবের মধ্যে ঝামেলা আছে।
ওই রকম জায়গা 2-4 টাকার গোলমাল হবি, কেটা কখন টাকা দিচ্ছে ওগুলোর হিসাব রাখা যায়? দায়িত্ব যখন দিচ্ছেন 2-4 টাকার গরমিল হলে অপবাদ দান দিয়েন না। তোর হিসাব আলাদা বে, 2-4 টাকা খেলে তুই খা, অক্কা খাবের দুমু। ভোটের মধ্যে কি ওই কম জাল আছে? আমার থেকে টাকা খায় শফিকের ভোট করছে, শালা সিটিং এর বাচ্চা সিটিং। অতীত ভুলে যান ভাই, উল্লে মনে করে কষ্ট পায় লাভ আছে। আমি তো একটা সিদ্ধান্ত নিয়েছি, পুরন বগুড়াতে একটা বিল্ডিং পড়ে আছে, ওটা একটা বৃদ্ধাশ্রম খুলবো। বয়স তো আর কম হলো না, মরার আগে ভালো কিছু করে যাই। পাপ করতে করতে কত যে করছি তার তো হিসাব দেওয়া পারবো না, মরার পরে কি জবাব দেবো? তুই এত ভালো হলু কবে থেকে? এ দেখি ভূতের মুখে রাম নাম, তোকে তো আমি চিনি, তোর মুখের তো এল্লা কথা মানাচ্ছে না। হঠাৎ বৃদ্ধাশ্রম খোলার চিন্তা ভাবনা তোর মাথার মধ্যে আসলো, পরিকল্পনা কি কত? না মানে অনেকদিন জনগণ থেকে তো বিচ্ছিন্ন আছিলাম, এখন যদি ভালো কাম করি তাহলে জনগণ বিশ্বাস করবি। শালা তোর কথার মধ্যে খালি রহস্য, খুলে কবের পারিস না? এটি তো তুই আর আমি ছাড়া কেউ নাই, কাহিনী কি খুলে কত? আচ্ছা তাহলে শোনেন। সাবাস, তোর মাথার দিকে বুদ্ধি খুলে গেছে, এতে করে জনগণের থেকেও সিম্প্যাথি পাওয়া যাবে। খুব বড় সড়ো পরিকল্পনা আছে ভাই, শুরু করি তারপরে আস্তে আস্তে হবেই নি। আর আপনি ক্ষমতাতে আসলে পেরা তখন আরো কম হবি, চোখ তুলে তাকানোর কেউ সাহসই পাবি না। এত সহজ না, শামসু যতদিন বাইসে আছে পেরা ততদিন থাকবি। তো মিয়া তোমাক যে কষ্ট করে বাইর করছি সেই ঝাল এখন আমাক পোয়ান লাগিচ্ছে। পথের কাটা তো ওই একটাই, যেদিকে যায় সেদিকেই সামসু, ঝামেলা তো উঁতি বাতাচ্ছে। সমাধান করো মিয়া, তাহলেই ঝামেলা ক্লিয়ার হয়ে যাবি, হাত গুটা বসে থাকলে হবে? আরে এসপি সাহেব, হঠাৎ করে রাত্রেবেলা ঘুমা আমাকে আস্তানা, আবার মেজাজও দেখেছি সেই চড়া, কোনো সমস্যা হচ্ছে নাকি? সমস্যা না হলে এত রাতে বউ চলতে হয় কি কেউ এটি আসে? তাহলে মাথা ঠান্ডা রেখে সামনে এসে বসেন, কি হয়েছে তারপর শুনিচ্ছি। আচ্ছা বসতেছি। তে এখন কোন তো কি ঝামেলা হচ্ছে? ঝামেলা তো অনেক বড় হয়ে গেছে, কোপা শামসু মামলার বিষয়ে সব জেনে গেছে। আমার অফিসে আসা তো সেই চুটপাট, 72 ঘন্টা সময় দিছে, এর মধ্যে খাগড়াছড়ি ট্রান্সফার করে দিবি। কও কি বারে, এই চ্যাংরাবার কুত থেকে জানলো? আচ্ছা এমপি সাহেব এই ব্যাপারে জানে নাকি? জানে কি জানে না সেটা আমি বলতে পারবো না, তবে তাদের একটাই টার্গেট, চার্জশিট উল্টোপাল্টা হলো কিসের জন্যে? কি একটা সমস্যা হলো না, আমার দুটা সলি ক্যান্টনমেন্টে পরে ট্রান্সফার হলে তো ঝামেলা হয়ে যাবি। আরে ভাই এত চাপ লিখছেন কৃষক, কোপা শামসে এমন কোনো বাঘ হয়ে আসেনি যে অক দেখে ভয় পাওয়া লাগিচ্ছে। আপনি একজন পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, সামান্য কোপা শামসুর ভয় পেলে হবে? ভয় পাওয়াটাই স্বাভাবিক, জিঙ্কে করে কথা কইছে করছে, পুলিশ না হলে এখনই ধরে মারলাম নি। উল্লার টাইম আমাদের কাছে নাই ভাই, যদি সভাপতি হয় ও খেয়ে দেবো, সেই প্ল্যানই করতেছি। 2টা মার্ডার করছি, না হয় 3টা হবি, এমনিও জীবন নষ্ট অমনিও জীবন নষ্ট। তাই বলে শফিক আর শামসুক ফাঁকা মাঠে গোল দিবে দমো, এই তোতা বাঁচে থাকতে সেটা সম্ভব নয়। হোসে হোসে, তুমি আর পাট দেখায়ও না, তোমার পথ যে কত দূর এলাকাবাসী সবাই জানে। তোমাদের এই কথা শুনে বউ সোল নিয়ে যে কি বিপদে পড়লাম সেটা একমাত্র আমিই ভালো জানি। শামসুর অতীতের ব্যাকগ্রাউন্ড জানো মিয়া, শুনছি ঢাকা থাকতে দিনে দুপুরে মার্ডার করছে। চাঁদাবাজি, ছিনতাই, সিটিং বাটপারি ওগুলো তো বাদই দিলাম, এমন কোনো জমি নাই যে ওই দখল করে নাই। ওর হাত খুব লম্বা, এখন মানে কি হয়েছে গ্রামে দেশে নিরীহ মানুষের ভ্যাস ধরে আছে। এলে মিসে ফাও পেশাল না পারে, আপনি তদন্ত করে যা পেয়েছেন সেটাই চার্জশিট করছেন, এটাই ফাইনাল কথা। এটি শামসুরও কিছু করার নাই, শফিকেরও কিছু করার নাই, তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয় সেটা আমি দেখবনি, খালি কালকের দিনটা পার হবে দেন। আরে ভাই টেনশনে খালি মাথা পু পু করে ঘুরতিছে, আমার বিরুদ্ধে নাকি তদন্ত কমিটি বসাবি। এগুলা গোপন কথা সব যদি ফাঁস হয় না তাহলে আমার চাকরি লেটা নালটানি উঠে যাবি। আরে ভাই আমরা আছি তো, ফাঁস হবে কিনা করে? জীবন থাকতে আমরা ফাঁস করবো? লেনদেন করছেন আপনার বাসাত, মানুষ কিনা করে জানবি? এখন ডিজিটাল যুগ, বেড়ার ওতে তো ক্যামেরা সেট করা থাকে, তুমি কেঙ্কা করে টের পাবে? মামলার যদি কোনো সাক্ষী না থাকে তাহলে মামলার কোনো ভ্যালু থাকে না, আর এটি ডাক্তারই হচ্ছে 1 নম্বর সাক্ষী। শোনেন, এটি মেন ফ্যাক্টর হয়ে আছে ডক্টর জাফর, অক যদি দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে সব ঝামেলাই একবারে শেষ হয়ে যাবে। হেস, আপনি কি পাগলা হয়েছেন? জেলের মধ্যে কাউকে মারা যাবি না, যে সিকিউরিটি দেয়। দুনিয়াত সবই সম্ভব, যদি টাকা খরচ করেন। জেল পুলিশ আছে না, ওদের দিয়ে কাজ করে নেওয়া যাবে। টাকা দিমু 10 লাখ, কোনো এক সেন্টির সাথে আপনি কথা কয়ে নিন। না না, এগুলো সম্ভব না, ঝামেলা আছে। আরে ভাই সবই সম্ভব, আগে শোনেন, কথার মধ্যে নোক দিয়েন না। এমপি আর শামসুর হাতটায় বাস পেরে গেলে ডাক্তারের সরে দেওয়ার বিকল্প কোনো রাস্তা দেখিচ্ছি না। জেলে আমার অনেক ছোট ভাই বড় ভাই ক্যাডাররা আছে, যদি প্রয়োজন হয় ওরাও আপনাকে সাহায্য করবি। তারপরেও কাজটা অনেক কঠিন হয়ে যাবি, সকাল সন্ধ্যা অল টাইম ডিউটি চলে। জীবনে রিস্ক না নিলে সফলতা পাওয়া যায় না। আপনি যা যা বলতেছি সেই মোতাবেক কাজ করেন, সব সহজ হয়ে যাবে।
আচ্ছা দেখি বলেন তো আমার কি করা লাগবে। ঠিক আছে ভাই, আমি আপনাকে বিষয়টা জানাবো, আমাকে একটু ভাবতে দেন। আচ্ছা আচ্ছা ভাবেন, কালকে জানালেই হবিনি। এখন তাহলে উঠলাম, কালকে সকাল সকাল ওঠা লাগবে, সমাবেশ আছে। এ তো তাই, চলে যাওয়া হোক। আচ্ছা ভাই চলেন। স্যার আর কতক্ষণ ডিউটি দিবেন? কালকে তো সকাল সকাল উঠা লাগবে। এই স্যাংরার খালি ডিউটিত ফাঁকি দেওয়া, কেবল বাজে একটা, এত তাড়াতাড়ি বাড়ির যাওয়ার বিঘার উঠছে কে? কালকে একবারে কমিটি ঘোষণার পরই বাড়ির যাবে, ক্যাসাল বাঁচতে পারে। উনকে ঝাঁকি পাড়া লাভ নাই, ওসি স্যার কিন্তু সেই ক্ষেপে আছে। সারা রাত ডিউটি করবেন, কয়েকটা মুরগি ধরলে তো লাভ হলো নি। আর দিন শেষে পকেট ফাঁকা নিয়ে বাইরে গেলে বউ সেতে উঠবিনি, কবিনি যে সারা রাত কি ডিউটি করলা। আজকে রাতে উঠলে ধান্দা বাদ দাও, আপাতত আলতাফুন নেশা মাঠে যাও, মাঠটা পরিদর্শন করে আসি। আচ্ছা স্যার, যাচ্ছি। কে রে ফটিক, কালকে এত রাতে এটি বসে আছো, কোনো সমস্যা নাকি? কি আর হবি রে ভাই, দিনকাল খুব কষ্টে যাচ্ছে। মনের দুঃখ কেউ বোঝে না, সগলি খালি উপর কাটে দেখে। এমনি এক কথা কইস না, এমপির ভাইস্তে তুই ইচ্ছা করলে দিন রাত এক করে পারবো। সেই মানুষ ভেস ধরে এটি বসে আছো, ইদানিং খুব বেশি মাল খাচ্ছ নাকি? এ ভাই মিশে এক বালের বেসাল পারো না তো, মন মেজাজ কিন্তু খারাপ আছে। তুমি কোনটি যাবে যাও তো। দুপুরের মধ্যে তোমার বাড়ির ঢোকার কথা, এখনো বাড়ির ঢোকনি, কোনটি তালালি করলা? আর কোষ না, দোকানের তালা ভাঙ্গিছিলাম, জিনিসপাতি অঙ্কাই আছে, লাখখানিক টাকা নিয়ে গেছে। তারপর বাচ্চুর সাথে এ গল্প ও গল্প পারতে পারতে দেরি হয়ে গেল, বাড়িতে গেলেই তো বয়স হতে হবে কেসাল। কে রে তুই এলকাই এটি গোল্লারা কুটি, আর তোরা না বিলের ধারে আড্ডা দিস? বললে গোল্লা মোল্লা দিছি, শালারা আমার সাথে যে খারাপ ব্যবহারটা করছে ওখানে কোবালেও রাগ মিটবি না। শালা ফকিন্নির বাচ্চা সামান্য একটা পয়েন্টের জন্য আমার গায়ে হাত তুললো। পৃথিবীর যত কেসাল গন্ডগোল, অর্থ আর নারী নিয়ে, সেটা বাপ হোক আর বন্ধু হোক, আর সামান্য একটু পয়েন্ট নিয়ে কাজে করা লাগবে কে? ওকে দিয়ে দে, ওরা খাক। আরে ভাই ওই পয়েন্টে এলা তেল তেলা আসছিল, ওর থেকে 2-1 টাকা আসিচ্ছিল, আর ওই পয়েন্টে যদি লিয়ালে তাহলে আমরা ব্যবসা করে খামু কি? আর সব থেকে বড় কথা, ওই পয়েন্টের কোনো রাস্তায় আসলো না, কতগুলো টাকা খরচ করে ওই পয়েন্টের রাস্তা বাই করলাম। ইমরান, শহীদ, বেলাল, মামুন এরা টানা বালু লিচ্ছে, এই পয়েন্ট কি ছাড়া যায়? তুমিই কও। এক কাম কর, চাচাক যে বিচার দে, আমাক মারছে পয়েন্টও কেড়ে নিছে, তাহলেই শক্ত বিচার হবি নি। এঙ্কা করে হাত গুটে বসে থাকলে দিন দিন ওরা মাথার উপর উঠে বসবি। সবগুলি শক্তের ভক্ত, নরমের জম। দেখি আগে নিজে কিছু করে পাই নাকি, কিছু না করে পারলে পরে চাচা কমুনি। অত কথা করতে পারবো না ভাই, মাথা ঘুরিচ্ছে। তুমি কালকে সকালে আলতা ফোনেছে খেলার মাঠে চলে আসো, কমিটি গঠন হবে। তাহলে থাক, আর সময় মতো যামুনি। কেরে জাঙ্গির, কি অবস্থা? তোকে যে কাজগুলো দিছিলাম করছো? খেলা তো জমে ক্ষীর, একটু আগে ফটিকে সেই ম্যাচ দিছে। দিন যত যাচ্ছে গোল্লাগারের সাথে বিরোধ আরো বেড়ে যাচ্ছে। মনে মনে এটাই চাচ্ছি, যতদিন পর্যন্ত শফিকের সাথে বিরোধ না হচ্ছে ততদিন পর্যন্ত হাল ছাড়া যাবি না। টাকা পয়সা যা লাগে দেওয়া হবি, কিন্তু কামটা যেন কেউ জানবার না পারে সেদিকে খেয়াল রাখিস। গোল্লার পয়েন্টে লোক লাগা, ব্যবসা যাতে ভালো হয়। ফটিকের আর 2 পয়েন্ট থেকে যারা বালু নেয় তাদের কমিশন দিয়ে হলেও এই পয়েন্ট নিয়ে আয়। তাহলেই দেখছিনি ফটিকের মাথাতে আগুন ধরে যাবিনি। ওই দায়িত্ব আবেদ আলীক দিছি, ওই একাই মাঠ গরম করে ফেলে দিচ্ছে। মাঝিরাত পুকুর ভরাট করার কথা কয়ে খালি সমানে বালু নিয়ে আসিচ্ছে। 1050 টাকা দেওয়া লাগবে, পয়েন্টে কিছু টাকা বাকি আছে। কালকে কুমুটি আছে, সারাদিন ব্যস্ত থাকা লাগবি, তার পরের দিন দুমুনি। তুই এক কাম করিস, রুবেলের সাথে কথা হচ্ছে, বিল চাপড়ি যা কিছু লোকজন নিয়ে আসিস। হাবিব ভাইয়ের পক্ষ থেকে সর্বোচ্চ জমায়েত দেওয়া লাগবি, ভাই কিন্তু জেলা সভাপতি, 100-100 হচ্ছে। ভাইয়ের নাম ঘোষণা করা মাত্রই এমন স্লোগান দিমু, আলতাফুন্নেসা খেলার মারজান কাঁপে উঠে। খালি বিল চাপি না, হিটনগর বেড়াবেড়ি সব জায়গা থেকে লোক টানমু। জোন প্রতি খালি 100 টাকা করে দিলে লোকজন শুষে আসলো নি। সেই বাজেট তো করাই আছে পাগলা, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, তুই যত পারিস নিয়ে আসিস। আচ্ছা ভাই, আমি তাহলে 300-400 লোকের ব্যবস্থা করবো নি, আপনি খালি 5-6টা পিক আপ ভাড়া করে দিয়েন। ঠিক আছে, এখন চ বাড়ি বিলে যাই। আচ্ছা চলেন। কি রে ফটিকের সাথে দেখা হচ্ছিল? দেখা হচ্ছিল, চরম মারছি ওর উপরে। আজকে সেই মন মেজাজ খারাপ হচ্ছিল। আজকে সাথে খালি খুর আসিল না, খুর থাকলে একবারে এমন পোজ মারলাম নি যে 10টা সিলাই বললো নি।
মায়ের খাওয়ার কাম করলে তো মারাই লাগবি, না হলে কিন্তু প্রতিপক্ষ দুর্বল ভাববি। দিন দিন ছবিক চাচা তো আমাকে পাত্তাই দিচ্ছে না, ওস্তাদে কেটলে বিষয়ে নলেজে দোয়া লাগবি। নিজের জায়গা ছেড়ে দিয়ে চাচাক জায়গা করে দিল, এরম মানবতার পরিচয় কি যাইতে দিবার পারবি? আর সেই লোক যদি আমাকে সাথে 2 নাম্বারই করে, এলে কি মানে লওয়া যায়? কিন্তু ভাই আমি তো চিন্তা করিচ্ছি আর একটা অক যে মারলাম ওই আবার সবিক চাচাক বিচারি দিল নাকি? তেরবে শফিক চাচা এরপর থেকে আমাকে কিছু কোয়ারই সাহস পাবি না, ওস্তাদ বলে দিছে। তুই একটা কাজ করিস, কালকে সমাবেশ আছে তো, মাস্টারের জন্য কিছু লোক বের করা লাগবে, ওস্তাদ বারবার করে কয়ে দিছে। ঠিক আছে ভাই, লোকের ব্যবস্থা আমি করবনি, খালি একটু খরচাপাতি দিলেই চলবি। খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া আর চা নাস্তার ব্যবস্থা কিছু থাকবেই নি। আচ্ছা ভাই, লোক যা লাগে আমি দিচ্ছি। আমি তাহলে এখন একটু পাড়ার মধ্যে ঢুকলাম, থাকেন তাহলে। কি ব্যাপার বাচ্চু ভাই, এত রাতে ডেকে তুললেন, কিছু করবেন নাকি? কিরে বাকেট, কালকে তো সমাবেশ আছে, তোর ক্লাবের পোলাপানেক সবার আমার সাথে যাওয়া লাগবে। গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া যা যা লাগে সব আমি দেবো নি, ওলে চাপ লেওয়া লাগবে না। না ভাই, কালকে তো হবি না, আমার অন্য লোকের সাথে সেটিং করা আছে। খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, তার সাথে হাত খরচও দিবি। এটা একটা বিগ অফার, এটা হাত ছাড়া করা কি ঠিক হবে? তুই কার প্রোগ্রামে যাচ্ছ রে? আমার পাড়ার চেহারা হাতে অন্যজনের প্রোগ্রাম যাবো, এটা কোনো কথা হলো? আমরা এই যে জাহাঙ্গীরের সাথে যাচ্ছি হাবিব ভাইয়ের জন্য। তুমি চাইলে আমাদের সাথেও যেতে পারো, লোক যত বেশি হবি টাকা তত বেশি দিবি। শালাক দিমো এক বসান, আমরা কি টাকার লোভে কাজ করি রে? আমরা ভালোবেসে কাজ করি। আজকে আমার কথা শুনলো না, বিপদ আপদে পড়িস, দেখিস তো এই বাচ্চুক পাস নাকি। এই চেহারাগরের জন্য কত কিছু করি, 2 টাকা বেশি পাচ্ছ আর ওইদিকে চলে যাচ্ছ। কে রে, টাকাই কি জীবনের সব রে? তে নেন, আপনি এত করে করছেন, কালকে সকালে একটা ব্যবস্থা হবেই নি। তুই যে কি ব্যবস্থা করবো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। তা যা, ঘুমা শেখা।